মলয়দা নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি যে গতকাল রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন নিয়ে একটি টার্মস অফ রেফারেন্স প্রকাশ করেছে। প্রথমেই আমি জানতে চাইবো, এই টার্মস অফ রেফারেন্স যেটা প্রকাশ পাচ্ছে এবং ভাইরাল হয়েছে, এটা কি আসল না নকল? আমরা মনে করছি এটা একটা ফেক ভিডিও সম্প্রচার হয়েছে এবং সেটা বুঝে হোক না বুঝে হোক অধিকাংশ মানে বেশ কিছু সরকারি কর্মচারী বলুন, ইউটিউবার বলুন, তারা তাদের পেজে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, যার জন্য এক কথায় ভাইরাল হয়েছে। হুম। হ্যাঁ, এর সত্যতা কতটা বা সত্যতা আছে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু অলরেডি প্রশ্ন তুলেছি। হুম। এই কিন্তু আগে একটা নোটিশ নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন এই যে এই নোটিশটা ফেক, এর এই নম্বর অমুক অমুক বিষয় হ্যাঁ, মিলছে না। তো হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ। টার্মস অফ রেফারেন্সের যে নম্বরগুলো আছে, এগুলো কি ফেক বলে মনে হচ্ছে? না, নাম্বার তো নেই। এটা দেখুন, টার্মস অফ রেফারেন্স একটা সরকারি যদি মানে কিছু পেপারস বেরোয়, তার তো একটা রেফারেন্স নাম্বার বা ওয়েবসাইটে থাকবে। সেটা কিন্তু ওয়েবসাইটে আমি দেখিনি, তবে ওয়েবসাইটে নেই সেটা অনেকেই বলেছে। হুম। অনেকেই বলেছে ওয়েবসাইটে নেই। হ্যাঁ, এই দেখুন, এখানে এমন মানে টার্মস অফ রেফারেন্সে কে বেতন কমিশন আর কে সরকার সেটা নিয়েই তো প্রশ্ন তুলেছি আমি। কারণ সরকার যে টার্মস অফ রেফারেন্সে বলে দেবে যে আপনারা তো মানে এই বেতন কমিশনের চেয়ারম্যানকে বলবে যে বিগত দিনের বেতন কমিশনের বেতন, পেনশন, ভাতা প্রভৃতি, হ্যাঁ, মানে সেগুলো আপনারা সরকারের যে আর্থিক অবস্থা বিবেচনা করে আপনারা সুপারিশ তৈরি করুন। করবেন, হুম। সুপারিশ করে বা তৈরি করবেন, এই কথাটাই মূলত থাকে। হুম। তাদের বলে দিতে পারে না কমিশন, তো এটা কমিশনকে বলতে পারে আপনারা এইভাবে বেতন বৃদ্ধি করেন। কমিশনকে বলতে পারেন আপনারা এতটা এসে দিয়ে দেবেন, আপনারা শিক্ষা ভাতা দেবেন, আপনারা হোস্টেল ভাতা দেবেন। এইসব টার্মস অফ কন্ডিশনে থাকে না। তাহলে সেগুলো তো মানে সেগুলো তো সুপারিশটা তো করবে বেতন কমিশন সরকারের কাছে। হুম। হ্যাঁ, এখানে দেখলাম সরকার সুপারিশ করছে বেতন কমিশনকে। বেতন কমিশনের কাছে। না, সব মানে যদি একদম না, অদ্ভুত হ্যাঁ, সব যদি সরকারই করে দেবে, তাহলে হ্যাঁ, আর বেতন কমিশনের দরকার কি? আর একদম ঠিক, হ্যাঁ, একদমই ঠিক, আর তো সরকার যেটা একদম। বলেছিল যে ৪৫ দিনের মধ্যে আমরা বেতন কমিশন চালু করে দেব, বা সেটা হ্যাঁ, দিতেই বা আপত্তি কোথায়? হ্যাঁ, হ্যাঁ, একদম। এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। সরকার যদি দেখে, সরকার যদি মনে করে যে যেভাবে বিগত দিনে কেন্দ্রীয় সরকার বেতন বৃদ্ধি করেছে তাদের কর্মচারীদের, আমরা সেইভাবেই যদি দিয়ে দিই তাহলেই তো হয়ে যায়। কিন্তু ঘটনাটা হলো যে বেতন বৃদ্ধিটা যেভাবে হবে, বেতন বৃদ্ধি সবসময় কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন তারা যেভাবে বেতন বৃদ্ধি করবে ঠিক সেইভাবেই কিন্তু অন্যান্য স্টেট গভর্নমেন্ট, এমনকি আমাদের যে স্টেট গভর্নমেন্ট, সেইভাবেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি করতে হবে। হুম। কারণ কেন্দ্রীয় সরকার তো বেতনটা বৃদ্ধি করে তাদের ইচ্ছে অনুযায়ী নয়। হুম। বেতন বৃদ্ধিটা হয় একদম যে একটা সরকারি কর্মচারীদের যে তাদের যে ৩ জন বা ৪ জনের যে ফ্যামিলি, হুম। তার মধ্যে সেক্ষেত্রে যে ওই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, বেঁচে থাকার যে রসদ, সেগুলো করতে বা ক্যালোরি কতটা খরচ হয়, হুম। এইটা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 10 বছর ধরে। কারণ হুম। একটা বেতন কমিশন 10 বছর ধরে চলে। সেই 10 বছর একটা সরকারি কর্মচারীদের কতটা বেতন হলে তারা মানে জীবন ধারণ করতে পারবে সেটা নির্ভর করে কেন্দ্রীয় সরকারের এই বেতন বৃদ্ধির উপর। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো কিন্তু সরকার
কি করেছে, তারা নিজেরাই বলছে যে এইভাবে বেতন বৃদ্ধি হবে, এতটা বৃদ্ধি হবে, ভাতা এত হবে। হ্যাঁ, আমরা যারা পে কমিশনের কাছে মেমোরেন্ডাম দেব, সেখানে কিন্তু বেতন বৃদ্ধি থেকে বিভিন্ন ভাতা বৃদ্ধির কথা উল্লেখ থাকে। এই বেতন বৃদ্ধি থেকে ভাতা বৃদ্ধির উল্লেখটা সরকারি করে দিয়েছে। বেতন হ্যাঁ। বৃদ্ধির, দেখুন বেতনটা বৃদ্ধি হয় কিভাবে। বেতনটা বৃদ্ধি হয় যে পূর্বের যে বেতন, পূর্বে ধরুন আমাদের এখন ষষ্ঠ বেতন কমিশন চলছে, হ্যাঁ, হ্যাঁ, আর শুনছি, বলুন। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন। পূর্বের বেতনের সঙ্গে প্রথমে হচ্ছে 60%, বর্তমানে 60% দিয়ে 10 বছর ধরে হয়েছে। আমাদের যদিও দেয়নি, কিন্তু আমাদের এই 60% দিয়ে কিন্তু ধরতে হবে, দিতে হবে। হিসাবে ধরতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে ধরুন 1 নম্বর বেতন আছে 17,000 টাকা, তার সঙ্গে এই যে 60% দিয়ে যোগ করতে হবে। মানে 60% দিয়ে যোগ করার পর এবার একটা বুস্টিং বা হাইট দেয়। সেটা কিভাবে হয়? যাকে আমরা বেতন হ্যাঁ, বৃদ্ধি বলি। হ্যাঁ, যেটা আমরা বেতন বৃদ্ধি বলি। অর্থাৎ আপনার কথা মতো আমরা বুঝতে পারছি যে এই টার্মস হ্যাঁ, অফ রেফারেন্স যেটা প্রকাশ পেয়েছে, এটা সত্য না মিথ্যা আপনাদেরও ঠিকঠাক মতো জানা নেই। আমি না মিথ্যে, মানে এটা ফেক, অবশ্যই ফেক, অবশ্যই ফেক। হ্যাঁ, কারণ ব্যাপারটা পরিষ্কার তো বলছি যে যে কতটা বেতন বৃদ্ধি হবে, কিভাবে দিয়ে দেবে, শিক্ষা ভাতা কতটা হবে, বাড়ি ভাড়া ভাতা কতটা হবে, এই সবগুলো উল্লেখ আছে। তো এই সবগুলো উল্লেখ তো রাজ্য সরকার করতে পারে না, করে একটা মানে কমিশনের চেয়ারম্যানকে জানান দিতে পারে না। তারা তো তাদের উপর ভার দিয়েছে। হুম, তারা বিগত দিনের বেতন কমিশনের রিপোর্ট দেখবে, রোপা দেখবে, কিভাবে তাদের কতটা বৃদ্ধি হয়েছে, বর্তমানে মানে এই মূল্যসূচক অনুসারে হ্যাঁ কতটা দিয়ে হবে, কতটা বেতন হবে, এগুলো নির্ধারণ করে বেতন কমিশন। আর বেতন কমিশনের মূল বেতনটা তৈরি করে একদম পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রাল হ্যাঁ, গভর্নমেন্টের বেতন কমিশন। সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেতন কমিশন, যে চেয়ারম্যান তিনি, তাকে ফলো করে শুধু আমাদের মানে গভর্নমেন্ট না, অন্যান্য স্টেট গভর্নমেন্ট। কারণ ওখানে যেটা বললাম যে ওই ফিটমেন্ট ফ্যাক্টর যাকে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ফিটমেন্ট ফ্যাক্টর, হ্যাঁ ফিটমেন্ট ফ্যাক্টরটা একটা জিনিস লক্ষ্য করুন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন ফিফথ বেতন কমিশন হয়, হুম, তখন 1.4 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। সিক্স বেতন কমিশনের 1.86, যেটা আমাদেরও হয়েছিল। আমাদের তখন পঞ্চম বেতন কমিশন। হুম। মানে আমাদের তো আমাদের চতুর্থ বেতন কমিশন না, ইকুইভ্যালেন্ট। একটু একটু আমাদের, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। হ্যাঁ আমাদেরই ফোর্থ বেতন কমিশন, হ্যাঁ ইকুইভ্যালেন্ট ফিফথ বেতন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রালের। বুঝলেন তো? হুম, হ্যাঁ, ওদের ফিফথ বেতন কমিশনের 1.40 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল, আমাদেরও তাই হয়েছিল। এইবার সেন্ট্রাল গভর্নমেন্টের সিক্স বেতন কমিশনের 1.86, আপনার মনে থাকবে ওটা কিন্তু আমাদের ফিফথে কিন্তু 1.86 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। এবার হ্যাঁ, সিক্সে আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল 2.57, সেন্ট্রালেরও 2.57, সেন্ট্রালের 2.57। একদম। এবং আপনি দেখবেন, আপনি ক্যালকুলেশন করতে যদি বসেন তাহলে দেখবেন এই যে হাইট দেয়, বুস্টিং যেটা দেয়, সেটা কিন্তু ওই যে 10 বছরের যে মূল্য সূচক সেটাকে টোটাল করে ওই 100% ধরে, হ্যাঁ, আমাদের পঞ্চম বেতন কমিশনে 5.36 হিসাবে বেতন বৃদ্ধি হয়েছিল। এবং এবারও সেটা গতবারে তার জন্য বুস্টিং হয়েছিল মানে 14%। আপনি দেখবেন 14%। মানে আপনি যদি আমাদের পঞ্চম বেতন কমিশনের থেকে ষষ্ঠ বেতন কমিশন আসছে, যে আপনার যে বেসিক তার সঙ্গে 125% যদি দিয়ে যোগ করেন, হ্যাঁ 225 হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে 14% করে যা হবে না, ওই একদম 17,000 টাকা হবে। হ্যাঁ, ওই 256 পয়েন্ট সামথিং হচ্ছে। তারপরে একটু ওটার সঙ্গে কয়েকটা টাকা যোগ করে ওটাকে 17,000 2.57 করে দিয়েছে আর কি। হ্যাঁ,
আমাদেরও 2.57, ওদের 18,000 যাই টাকা হোক আমি হয়েছে, মানে যাই হোক আমি সেন্ট্রাল যেটা গভর্নমেন্ট। বলতে চাচ্ছি, এই যে টার্মস অফ হ্যাঁ, রেফারেন্স বেরোলো এবং এখানে হ্যাঁ, দেখছি যে বর্তমানে আমাদের ইনক্রিমেন্ট আছে ইয়ারলি 3%, এখানে হ্যাঁ, উল্লেখ করা হচ্ছে 5%। এটা তো হয়, তো হতে পারে, এখানে কি এখানে এটা কি হতে পারে। আপনি এখানে কি আপনি সরকারের কোনো চক্রান্ত দেখছেন? না, এটা এটা সরকার করেনি, এটা সরকার করেনি, এটা কেউ বা কারা এগুলো করে বিভ্রান্ত করছে। তবে সরকারের উচিত এগুলোতে ইনভেস্টিগেশন করে ধরা। কারণ আপনি জানেন, এর আগে আমি বলেছিলাম যে চিফ সেক্রেটারি নামে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ফেক, হ্যাঁ হুম হ্যাঁ, বেরিয়েছিল। হুম আবার চিফ সেক্রেটারি আর পরের দিনে আর ক্লারিফিকেশন একটা দিতে, অর্ডার হ্যাঁ বার হ্যাঁ করে হ্যাঁ বলছে একদম যে একদম একদম এটা আমি তো বেতন বৃদ্ধি করি না। হুম 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 হ্যাঁ, এবং আমার পরে কাছে যা ফিনান্স ডিপার্টমেন্ট। চাইছেন এটা দেওয়ার হ্যাঁ, মতো মানে অধিকার আমার নেই, হ্যাঁ, এরকম বলে সেটা উনি কি একটা চিফ হুম সেক্রেটারি হুম বলতে পারে? সেইটাও হুম বলতে পারে, মানে দুটো ফেক বেরিয়েছে। তবুও কিন্তু সরকার এই নিয়ে কোনো তার মাথা ব্যথা দেখায়নি। আজকে আবার এটা করেছে বিভ্রান্ত। এবং কর্মচারী সমাজকে বলি, তাদের তো একটু বিচার বুদ্ধি থাকার কথা। হ্যাঁ, আমাদের 3% মানে আমাদের বেতন বৃদ্ধি হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেতন বৃদ্ধি যতটা হবে, যদি তারা 5 করে, তাহলে আমাদের 3% তো দেবেই, আমাদেরও 5 হওয়ার সম্ভাবনা আছে হুম বেতন বৃদ্ধিটা। তাহলে এখানে বেতন বৃদ্ধি মানে ইনক্রিমেন্টটা, বাৎসরিক ইনক্রিমেন্ট যেটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যা করবে সেটাই সাধারণত হয়। এখনো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের 3% ইনক্রিমেন্ট আমরা তাই পাই। সেন্ট্রাল যাই হোক গভর্নমেন্টকে হ্যাঁ যেভাবে আমরাও যেভাবে মানে আমরাও হুম, 3% পাই, কিন্তু পাই, যদি অর্থাৎ যদি এটা এখনো তো আমাদের কাছে প্রমাণিত সত্য নয় যে সরকার জারি করেছে না এটা ফেক, যদি এটা হ্যাঁ, সরকার জারি করে থাকে, সরকার করেনি, করতে পারে না, না আমি তো ধরে জোর নিলাম দিয়ে যুক্তির বলছি। খাতিরে হ্যাঁ, ধরে হ্যাঁ, নিলাম সরকার এটা জারি করেছে, তো ইয়ারলি 5% ইনক্রিমেন্ট, এই বিষয়টিকে আপনারা কি নেতিবাচক হিসাবে দেখবেন না ইতিবাচক হিসাবে? না, যদি দেখুন বেতন আমরা তো যখন মেমোরেন্ডাম দেব, হুম আমরা মেমোরেন্ডাম দিলে ইনক্রিমেন্টটা আমরা সবসময় বাড়িয়ে দেব। হুম এখন কত শতাংশ ইনক্রিমেন্টটা দেব, সেটা আমি তো এখন প্রকাশ্যে বলতে পারি না। আমাদের সেটা আলোচনা বিষয়ে আমাদের যে মেমোরেন্ডাম করব, তাতে হুম কত শতাংশ ইনক্রিমেন্ট চাইবো, হ্যাঁ, কিভাবে দিয়ে চাইবো, হ্যাঁ, পরিবহন ভাতা চাইবো কি চাইবো না, হ্যাঁ, তারপরে ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কিভাবে মানে আরো কতটা উন্নত করা যায়, সেগুলো আমরা মেমোরেন্ডাম যখন দেব, তখন তখন সেটা তখন প্রকাশ আলোচনা করবেন। সাপেক্ষে করব। তারপরে মেমোরেন্ডামটা দেওয়ার পরে আমরা কর্মচারী সমাজের কাছে তুলে ধরবো যে আমরা এটা চেয়েছি, ওইটা চেয়েছি, এত বেতন চেয়েছি। প্রত্যেকটাতে যুক্তি থাকবে, হ্যাঁ যুক্তি ছাড়া প্রত্যেকটাতে লজিক যুক্তি ছাড়া থাকবে, তো মানে কিছুই না না অযৌক্তিক কিছু আমরা চাইবো না। না সে তো অযৌক্তিক অবশ্যই কেন চাইবো? না, লজিক এই ছাড়া তো হচ্ছে কথা। যুক্তি ছাড়া কোথাও আর জেতাও এখন যাবে না। দেখছি যে এটা যদি সরকার বা সরকার যেভাবে করেছে, মানে সরকার মেমোরেন্ডাম দিচ্ছে ওই বেতন কমিশনের কাছে। এটা অর্থাৎ আপনি হয় না, হতে পারে আপনি স্পষ্ট বলছেন এই টার্ম অফ রেফারেন্সটা ফেক। না, ফেক, একদমই ফেক। এত বার্তা থাকে না। এই কিভাবে হলো, কি করলো, এটা মানে কেউ বা কারা এটা করেছে, এইভাবে অন্তত মানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা কিন্তু এই ব্যাপারে বেরোনো উচিত, নোটিফিকেশন বেরোনো উচিত, টার্মস অফ কন্ডিশনটা কি বলেছে।